একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। জোরে বলুন ঠিক কিনা? দেহ তোমার চর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। পরে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে, কিছু সংখ্যক সাহাবী, তাদেরকে নিয়ে এক সাহাবী মৃত্যুবরণ করেছেন। তার জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য চলে যাচ্ছিল। যাওয়ার পথে হঠাৎ করে প্রতিমধ্যে একটি কবর দেখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন। এক কবরের সামনে বসে উনি এমনভাবে কান্না শুরু করে দিয়েছেন যেন ওনার কোনো আত্মীয়, কোনো বংশধরের কবর। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের সামনে আপনি এমনভাবে বসে কান্না করতেছেন কেন? তার কারণ কি? এই কবরের যে বাসিন্দা সে কি আপনার আত্মীয়, সে কি আপনার বংশধর নাকি? আল্লাহর হাবিব বলেন, না না, সে আমার কোনো আত্মীয় না, কিন্তু এই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছেন সে বলতে পারে কবর কি জিনিস। হে সাহাবীরা, শুনো শুনো, তোমরা যদি জানতা কবরের আযাব কতটুক ভয়ানক, কতটুক ভয়াবহ, তাহলে আমি রাসূলের সঙ্গে তোমরাও বসে বসে কান্না শুরু করতা। এই জন্য কবর এমন জায়গা, যেই জায়গার মধ্যে কোনো লাইট নাই, বাতি নাই, আলো বাতাস কোনো কিছুই নাই। আমাদের এখন গরম লাগে, আমরা বলতে পারি। গতকাল যে ভাই মারা গেছে তার যদি গরম লাগে সে কি বলতে পারবে? তার যদি আলোর প্রয়োজন হয় সে কি বলতে পারবে? পারবে না। কারণ ওই ক্ষমতা আল্লাহ তাআলা এই দুনিয়াতে দিয়েছিল, কিন্তু কবরবাসীদেরকে দেই নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কবরে যাওয়ার আগে অবশ্যই কবরের সামান গুছাতে হবে। কবর এমন ঘর, অন্ধকার ঘর, কবরে সকলকেই যেতে হবে। কবর থেকে কেউ বাঁচতে পারবে না।